আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাপল ফ্যানদের জন্য নিয়ে আসলাম নতুন একটা সুখবর এবং সেটা হচ্ছে রিসেন্টলি লিক ভিডিও বের হয়েছে অ্যাপেলের আপকামিং ফোন, সেটা হচ্ছে AC4 বা 2025, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট এসেছে এবং তার সাথে ছোটখাটো কিছু ডাউনগ্রেডও রয়েছে। সো ওভারঅল আজকের ভিডিওতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে, আর কবে রিলিজ হবে, প্রাইস কত হবে, ওভারঅল সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো এই ইন্টারেস্টিং খবরটা দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম ডিজাইন নিয়ে কথা বললে, ডিজাইনে আমরা আগের যে এসি ফোনটা ছিল সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজই দেখতে পাচ্ছি, তবে এবার টোটালি বক্সি শেপের করা হয়েছে এবং এইবারও কিন্তু সাইজ এখানে 6.1 ইঞ্চি থাকছে। তার সাথে বডিতে এখানে অ্যালুমিনিয়াম বডি, তার সাথে সিরামিক শিল্ডের আপনারা কর্নিং মেড গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন। সো এই দিক থেকে অলমোস্ট যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে আপনারা আইফোন 14 যেটা রয়েছে সেইটার স্পেসিফিকেশনটাই পাচ্ছেন। এবং এই 6.1 ইঞ্চি ডিসপ্লেটা কিন্তু HDR OLED ডিসপ্লে, তবে ডিসপ্লেতে কোনো রকম হাই রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে না। এই 2025 সালে এসে আপনারা টিপিক্যাল 60 FPS এর প্যানেল পাচ্ছেন এবং তার সাথে উপরের দিকে থাকছে বড়সড় নচ, অন্তত ডাইনামিক আইল্যান্ড এক্সপেক্টেবল ছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে এসির যে আগে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার ছিল সেটা থেকে বেরিয়ে এসে এইবার এই নচেই ইমপ্লিমেন্ট করা হয়েছে ফেস আইডি, যেটা কিন্তু আরো ফাস্টার এবং রেসপন্সিভ একটা ব্যাপার। সো এই জায়গা থেকে আবার একটু আপগ্রেড বলা যায়। ক্যামেরাতে আসলে আপনারা লক্ষ্য করবেন যে এই মোবাইলটাতে জাস্ট একটা মাত্র লেন্স ব্যবহার করা হয়েছে এবং যেটা কিন্তু আবার 48 মেগাপিক্সেলের, এবং সেম লেন্সটাই কিন্তু আপনারা আইফোন 15 বা 16 দেখতে পাবেন মেন সেন্সর হিসেবে। এবং এটা দিয়ে কিন্তু আপ টু 2 এবং 3x এ আপনারা ডিজিটালি পোর্ট্রেট নিতে পারবেন। সো পোর্ট্রেটের দিক থেকে অবশ্যই বেশ ভালো একটা আউটপুট দিবে আপনাকে এই সেন্সরটা, এবং তার সাথে অবশ্যই কোয়ালিটিও আগের থেকে অনেকটাই ইমপ্রুভ থাকবে এবং পারফরমেন্সেও কিন্তু এবার একদম টপ নচ লেভেলের আউটপুটই পাবেন এই ছোট্টখাটো ফোন থেকে। আপনারা ব্যবহার করা হয়েছে অ্যাপেলের 18 বায়োনিক চিপসেট, যেটা কিন্তু 5G, এবং হচ্ছে এইখানে 8GB র্যাম থাকছে। সো বুঝতেই পারছেন আইফোনের 8GB র্যাম মানে সেটা অ্যান্ড্রয়েডের 16GB এর থেকেও অনেক বেটার পারফর্ম করে। তো ওভারঅল এই 18 বায়োনিক চিপ এবং তার সাথে 8GB র্যাম মিলে কিন্তু একদম তুখর ফাস্ট একটা পারফরমেন্স আউটপুট দিবে এই এসি 2025। অ্যান্ড ফাইনালি থাকছে 3279 mAh এর ব্যাটারি, যা কিন্তু আইফোন হিসেবে মোটামুটি ভালো, এবং এইটা আশা করা যাচ্ছে আইফোনের যে সিস্টেম রয়েছে ওভারঅল সব অপটিমাইজেশন মিলিয়ে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আউটপুট দিবে এই ফোনটি ব্যবহারের ক্ষেত্রে। এবং অ্যাপেলের লেটেস্ট ইনোভেশন বলা যায় টাইপ সি পোর্ট, এবং সেটাই আপনারা এইটাতে পাচ্ছেন। সো লাইটনিং পোর্ট বাদ দিয়ে এটাতে আপনারা টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন। সবশেষে প্রাইজের কথা আসে, আমরা যতটুকু জানতে পেরেছি এটার প্রাইসটা হচ্ছে $499 সামথিং। তো সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি অলমোস্ট কিন্তু এটা 60 থেকে 65,000 সামথিংয়ে চলে আসে। বাট বাংলাদেশের মার্কেটে যখন নতুন আসে তখন আপনারা হয়তো জানেন যে এইটার প্রাইসটা অলমোস্ট 70,000 প্লাস হয়ে যাবে। সো আমার কাছে এই প্রাইসটা অবশ্যই একটু বেশি মনে হচ্ছে। এসির প্রাইসগুলো আমরা জেনে থাকি এটা গরিবের আইফোন, বিকজ এসি ফোনগুলোতে কিন্তু তারা ভালো ভালো পারফরমেন্স দিয়ে ছোটোখাটো ফোন বানায় এবং যেখানে প্রাইসটাও কম রাখে। বাট এবার কিন্তু আমরা সেই জিনিসটা খুব একটা দেখতে পাচ্ছি না, প্রাইসটা যথেষ্টই ইনক্রিজ করা হয়েছে এবং এইটার যে প্রাইজিং অলরেডি হয়ে গেছে। সো এইটাতেই যদি লঞ্চ হয় তাহলে আমার কাছে মনে হয় যে এই স্পেসিফিকেশন দিয়ে আসলে এই ফোনের প্রাইসটা খুব একটা রিজনেবল হচ্ছে না, এবং এইটা অলমোস্ট সেই 70-80 হাজার টাকার ফোনের কাছাকাছি যাচ্ছে। সো 2025 সাল অনুযায়ী যদি আমরা এই 70-80 হাজার টাকা প্রাইসের একটা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যায় যে এই ফোনের যা যা স্পেসিফিকেশন দিচ্ছে তার বেশ ঘাটতি রয়েছে কিছু কিছু জায়গায়। যেমন এইখানে আপনারা 2025 সালেও 70-80 হাজার টাকা একটা ফোন কিনে পাচ্ছেন টিপিক্যাল 60 FPS, তার সাথে বড় সড়ো নচ থাকছে না, কোনো ডাইনামিক আইল্যান্ড, এর সাথে কিন্তু আপনারা একটা মাত্র ক্যামেরা সেন্সর পাচ্ছেন। সো এইখানে বলা যাচ্ছে যে বেশ কিছু কিছু জায়গায় ঘাটতি রয়েছে। এবং যদি আমরা লঞ্চিং ডেটের কথা বলি, আমরা যতটুকু জানতে পেরেছি এই 2025 সালের মার্চ অথবা এপ্রিলে গিয়ে এই ফোনটা লঞ্চ হবে। এই 2 মাসের যে কোনো এক মাসে লঞ্চ হতে পারে, অ্যান্ড অ্যাকুরেট প্রাইসটা আসলে তখনই বলা যাবে। তো আমাদের কাছে যতটুকু ভালো লেগেছে, যতটুকু খারাপ লেগেছে সবকিছু আপনাদেরকে বললাম, বাকিটা হচ্ছে লঞ্চ হলে বোঝা যাবে। তো যাই হোক, অ্যাপেলের ডিভাইস আসলে যারা কেনে তারা এত ভ্যালু ফর মানি চিন্তা করে না। সো তারপরও দেখা যাবে অনেকে এই ফোনটা কিনতেছে, আবার অনেকে কিনবে না, সেটা লঞ্চের পরেই বোঝা যাবে। সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। সামনে যদি আমরা এর থেকে বেটার কোনো লিক্স বা রিউমার পেয়ে যাই সো তাহলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুদা হাফেজ।